এই ভিডিওতে আমরা নেস্টেড লুপ নিয়ে আলোচনা করব। নেস্টেড লুপ বলতে আমরা একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ ব্যবহার করি সেটাকে নেস্টেড লুপ বলছি। একটা ফর লুপের মধ্যে একটা হোয়াইল লুপ ইউজ করতে পারি, একটা হোয়াইল লুপের মধ্যে একটা ফর লুপ ইউজ করতে পারি। এই যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ যে ব্যবহার, এটাকে আমরা নেস্টেড লুপ বলছি। এই নেস্টেড লুপটা কিভাবে কাজ করে, এটার সিনট্যাক্সটা কি রকম হতে পারে, এই ব্যাপারটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি নেস্টেড এর সিনট্যাক্সটা একটু দেখে নিব, নেস্টেড লুপ নিয়ে। সো আমরা যদি নেস্টেড এর সিনট্যাক্সটা দেখে ফেলি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেস্টেড এর একটা সিনট্যাক্স আছে। আমরা যদি একটু প্রিভিউ করি প্রপার, সো দেখেন আমরা নেস্টেড লুপের একটি প্রথম যে লুপটা আমাদের থাকবে সেটা হলো আউটার লুপ, এবং ভিতরে যে লুপটা থাকবে সেটাকে বলছি আমরা ইনার লুপ। অর্থাৎ একটা লুপের মধ্যে একটা লুপ থাকবে আমাদের নেস্টেড এর ক্ষেত্রে, ঠিক আছে। সো প্রথম যে লুপটা সেটা বলছি আমরা আউটার লুপ, এবং সেকেন্ড যে লুপটা আমরা ইউজ করব সেটা বলছি আমরা ইনার লুপ, অর্থাৎ একটার ভিতরে একটা। আর লুপের যে বেসিক সিনট্যাক্স আমরা সেটা জানি, ফর লুপের যে বেসিক সিনট্যাক্স সেই ব্যাপারটা আমরা জানি, সেটা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপর আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ঠিক আছে। সো আমরা একটা প্রোগ্রাম দেখে ফেলবো যাতে এই নেস্টেডটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য। তো চলো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোগ্রাম আমরা একটা দেখতে পাচ্ছি, দুটো ভেরিয়েবলের ভ্যালু দেয়া আছে। একটা হলো উইক নামে দেয়া আছে 3 এবং ডেস দেয়া আছে 7। আউটার লুপে আমরা প্রিন্ট করতে চাচ্ছি হলো যে উইকটা প্রিন্ট করতে চাচ্ছি, ইনার লুপে আমরা প্রিন্ট করতে চাচ্ছি হলো ডেসটা প্রিন্ট করতে। সো এই আউটার লুপ এবং ইনার লুপ কিভাবে কম্বাইন করে আমাদের আউটপুট দেয়, এই ব্যাপারটা নিয়ে আমরা নেটবিনসে যাব। নেটবিনসে গিয়ে আমরা এখন দেখবো যে আসলে এই আউটার লুপ এবং ইনার লুপটা কিভাবে কাজ করে। ইন দ্য মিন টাইম আমরা আপনাদেরকে একটু দেখাইতে চাই যে এই লুপের যে ব্যাপারটা আছে, যেখানে কিন্তু আমরা দুটা ভেরিয়েবল নিয়েছি। দুটা ভেরিয়েবলের একটাতে আমরা আউটার লুপে দিয়েছি হলো i এর ভ্যালু অর্থাৎ উইক এর ভ্যালু, এবং ইনার লুপে আমরা দিয়েছি হলো আমাদের ডেস এর ভ্যালু, ঠিক আছে। এই সেম প্রোগ্রামটা যদি আমরা আমাদের আইডিই তে করি বা আমাদের নেটবিনসে করি, দেখি আমাদের আউটপুটটা কি আসে। চলো দেখে নেওয়া যাক। সো আমাদের নেটবিনস অলরেডি আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো আমি আমাদের একটা ফাইলে চলে যাব এবং আমাদের যে পূর্ববর্তী ক্লাসের কোড আছে সেই ক্লাসের কোডগুলো রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা একটা নেস্টেড ফর লুপ চালাবো, ঠিক আছে। নেস্টেড কিন্তু ফর লুপের মধ্যে হোয়াইল লুপ হতে পারে, এটা আমি জাস্ট একটা সিম্পল দেখাচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। সো আমরা কি করব, এক দুটো ভেরিয়েবল নিব। একটা হলো উইকস এর আমরা ইনিশিয়াল করে দিব 3, এবং আমরা ইন্টিজার দিয়ে আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হলো ডেস এর। ওকে, ডেস এর দিয়ে আমরা বলে দিলাম 7। ওকে, তারপরে আমরা যেটা করব, একটা আউটার লুপ চালাবো। সো আমরা এখানে একটা কমেন্ট দিলাম আউটার লুপ। ওকে, আউটার লুপে দিয়ে আমরা একটা ফর দিলাম। ফর দিয়ে একটা প্রথমটা যেটা থাকে ইনিশিয়ালাইজেশন, আমরা প্রথমটা i দিলাম এবং i এর একটা ভ্যালু দিলাম 1। তারপরে আমরা যেটা করব সেটা হলো যে সেমিকোলন। তারপরে আমরা যেটা করব, i এর একটা কন্ডিশন দিব। তো আমরা বললাম যে উইকস, ঠিক আছে, উইকস দিলাম, ঠিক আছে। এই ভেরিয়েবলটা পাস করে দিলাম যে প্রথম যেটা 3 দেয়া আছে। ওকে, তারপর আমরা বললাম যে এটা যাবে হলো প্রি ইনক্রিমেন্টে, ঠিক আছে। প্রি ইনক্রিমেন্টে আমরা এটা যাবো। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট সম্পর্কে যারা জানেন না তারা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিও দেখতে পারেন। প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের ব্যাপারে ছিল। সো তারপর আমরা যেটা করব, এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিব, ঠিক আছে। এখানে স্টেটমেন্ট পাস করে দিলাম হলো উইকস, দিয়ে আমরা পাস করে দিলাম হলো i। ওকে, দেখো আমাদের কিন্তু ইনার লুপ আউটার লুপটা রেডি। এখন আমরা একটা ইনার লুপটা করব, ঠিক আছে। এখানে একটা কমেন্ট দিলাম আমি ইনার লুপ। ওকে, ইনার লুপের একটা কমেন্ট আমি দিলাম, এবং ইনার লুপের জন্য আরেকটা ফর চালালাম। আমি কিন্তু এই যে এই লুপের মধ্যে চালাচ্ছি না। সো আমি এটা, আচ্ছা এটা এর মধ্যে হবে, ঠিক আছে। একটা লুপের মধ্যে আরেকটা লুপ। সো আমি একটু ভুল করেছিলাম। ওকে, তো আমরা এখানে আরেকটা যেটা করব সেখানে হলো যে এখানে আমরা আরেকটা কন্ডিশন দিব। সেটা হলো কি যে একটা ভ্যালু ইনিশিয়াল করব, এটার নাম দিলাম জে, এবং জে এর একটা ভ্যালু দিলাম 1 এবং সেমিকোলন, এবং একটা কন্ডিশন হলো জে এর একটা কন্ডিশন আমরা দিয়ে দিব। জে এর কন্ডিশন দিয়ে আমরা বললাম ডেজ, এবং আরেকটা সেমিকোলন দিয়ে বললাম এখানে একটা আমাদের প্রি যেই আমাদের ইনক্রিমেন্ট সেটা দিয়ে দিব, প্রি ইনক্রিমেন্টে দিয়ে দিব। প্রি ইনক্রিমেন্টের জন্য আমাদের প্লাস প্লাস জে। ওকে, সো আমরা এখানে আমাদের এই লুপটা ক্লোজ করব। এর জন্য আমরা আরেকটা শাউট দিলাম। শাউট দিয়ে আমরা বললাম হলো ডেজ, দিয়ে আমরা এখানে জাস্ট প্রিন্ট করে দিলাম হলো জে। ওকে, দেখো আমাদের কিন্তু যে ইনার লুপ এবং আউটার লুপটা রেডি। আমি একটু মেসি লাগতেছে, আমি একটু শিফট অল্টার এফ দিয়ে ফরম্যাট করে নিলাম।
ওকে, সো মোটামুটি দেখতে সুন্দর লাগছে। এখন আমরা যেটা করলাম, আমরা দুটো ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? দুটো ভেরিয়েবল নিলাম, একটা আউটার লুপ নিলাম, সেখানের মধ্যে একটা i এর ভ্যালু দিলাম এবং সেটাখানে একটা কন্ডিশন দিলাম। এটা আচ্ছা আমরা টেস্ট ইকুয়াল দিয়ে দিই। ওকে, তারপর আমরা এটাকে একটা প্রি ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা কি i এর ভ্যালুটা প্রিন্ট করলাম, তারপর আমরা j এর ভ্যালুটা এখানে প্রিন্ট দিব। ঠিক আছে? দেখো আমাদের মোটামুটি ইনার লুপ এবং আউটার লুপ, এই লুপের মধ্যে কিন্তু এই যে এই লুপের বডিটা এ পর্যন্ত এবং তারপরের মধ্যে আরেকটা লুপ আমরা চালিয়েছি। এটাই আমাদের নেস্টেড লুপ বলে। So, এখন এটাকে যদি আমরা সেভ দিয়ে রান দেই, আমাদের কি আসে? লেটস সি আমাদের আউটপুটটা কি আসে। ওকে, লেটস ট্রাই ইট আউট। ওকে, দেখো আমাদের কিন্তু মোটামুটি এরকম করে দেখিয়ে দিয়েছে যে আসলে আমাদের এর কি হবে। উইক 1 আমাদের ৩ টা উইক প্রিন্ট করেছে। দেখো আমাদের কিন্তু এখানে ৩ টা সপ্তাহ প্রিন্ট করেছে এবং ৭ টা দিন প্রিন্ট করেছে। আমরা এখানে বলেছি ৩ টা উইক প্রিন্ট করবে এবং ৭ টা দিন প্রিন্ট করবে। ঠিক আছে? এই হলো আমাদের নেস্টেড লুপের কাজ। আমরা নেস্টেড লুপ দিয়ে কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে প্যাটার্ন প্রিন্ট করি। সো তোমাদের এই ক্লাসের টাস্ক থাকবে যে তোমরা একটা প্যাটার্ন প্রিন্ট করবা, একটা স্টার প্রিন্ট করবা। ঠিক আছে? সো দেখি তোমরা পারো কিনা, গুগল হেল্প নিতে পারো, বাট বুঝে করবা যে ইনার লুপ এবং আউটার লুপ বা নেস্টেড লুপের মানে সিনট্যাক্স বা আইডিয়োলজিটা নিয়ে তোমরা কোডটা করার ট্রাই করবা। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ভালো থাকো তোমরা। সো সি ইউ সুন। আসসালামু আলাইকুম।